আসসালামু আলাইকুম। আজকে শীতকালে নানা রকম সবজি দিয়ে সবজি খিচুড়ি শেয়ার করব। এই খিচুড়িটা আমি তৈরি করেছি আতপ চাল দিয়ে। অনেকের কাছে অবাক লাগলেও আতপ চাল দিয়েও পারফেক্ট খিচুড়ি তৈরি করা সম্ভব। আর কিভাবে তৈরি করেছি দেখতে হলে সাথেই থাকুন। সবজি খিচুড়ি রান্নার জন্য প্রথমে উপকরণগুলো দেখিয়ে দিচ্ছি। এখানে 2 কাপ পরিমাণ আতপ চাল নিয়েছি। আতপ চাল লম্বা যে চালটা সেটা ব্যবহার করছি। মুগ ডাল নিয়েছি। মুগ ডাল অবশ্যই ভেজে নিতে হবে, তবে ভিজিয়ে রাখার কোনো প্রয়োজন নেই। মসুর ডাল ব্যবহার করছি। আমি মুগ ডাল আর মসুর ডাল সমান পরিমাণ ব্যবহার করলাম, তবে পোলাওয়ের চাল বা সেদ্ধ চাল দিয়েও খিচুড়িটা খেতে দারুণ লাগে। এবার রান্না করতে যাওয়ার আগে চাল ডালকে খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে একটা স্ট্রেনারে পানি ঝরিয়ে নিব। এই কাজটা অবশ্যই বারবার পানি পাল্টিয়ে খুব পরিষ্কার করে চাল ডালকে ধুয়ে নিতে হবে। এই সবজি খিচুড়ি রান্নার জন্য আমি কি সবজি ব্যবহার করছি এটা একটু দেখিয়ে দিই। ফুলকপি, গাজর, সিম, পেঁয়াজকলি, নতুন আলু ব্যবহার করেছি। এই সকল সবজিও পরিষ্কার করে ধুয়ে এভাবে একটা স্ট্রেনারে নিয়েছি। আর একটু খেয়াল করলেই তো বুঝতে পারছেন আমি কিভাবে সবজিগুলোকে কেটে নিয়েছি। এবার মূল রান্নায় চলে আসলাম। রান্নার সময় বাকি উপকরণগুলো দেখিয়ে দিচ্ছি। প্রথমেই রান্নার রেগুলার তেল ব্যবহার করেছি। 3 টুকরো তেজপাতা ব্যবহার করলাম। আরও অ্যাড করছি দারচিনি, লবঙ্গ, এলাচ। চুলার আঁচ মিডিয়ামের থেকেও বাড়ানো আছে। এখন কয়েক সেকেন্ড এগুলোকে নেড়ে চেড়ে নিব। 1 মুঠো ভর্তি করে পেঁয়াজ কুচি ব্যবহার করলাম। পরবর্তীতে আবারও পেঁয়াজ ব্যবহার করব, যার কারণে এখানে কম ব্যবহার করলাম। চুলার আঁচ ওই একই রেখে একটু নেড়ে চেড়ে পেঁয়াজকে নরম করে নিব, তবে বেরেস্তা করব না। এ পর্যায়ে কাঁচামরিচ ফালি ব্যবহার করছি। যে যেমন কাঁচামরিচ বা ঝাল খেতে পছন্দ করে সে নির্ভর করেই ঝাল দিতে হবে। রসুন থেতো করে ব্যবহার করছি। রসুন বাটা বা রসুন কুচি দেওয়ার চেয়ে যদি ভাবে শেষে দেওয়া হয় সেক্ষেত্রে ফ্লেভারটা বেশি ভালো হয়। এবার ওই একই আঁচেই রসুনকে ভেজে নিচ্ছি, তবে অতিরিক্ত লাল করে ভাজবো না, এতে করে রসুন খেতে তিতা লাগবে। প্রায় 2 থেকে 3 মিনিট পরে এসে 1 টেবিল চামচ জিরা বাটা ব্যবহার করলাম। এ পর্যায়ে এক এক করে গুঁড়া মশলা অ্যাড করব। তার আগে সামান্য পরিমাণ পানি ব্যবহার করলাম যাতে করে পেঁয়াজে আর কালার না আসে। প্রথমে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া 1 টেবিল চামচ। লবণও ব্যবহার করছি 1 টেবিল চামচ, লাগলে পরে আবার দেওয়া যাবে। ধনিয়ার গুঁড়া ব্যবহার করছি 1 টেবিল চামচ। এই উপকরণগুলোকে তেলের উপরে 2 থেকে 3 মিনিট জাস্ট এভাবে নাড়াচাড়া করে নেব। খুব বেশি সময় নিয়ে কষানোর কোনো প্রয়োজন নেই। আজকে খিচুড়িটা একটু ঝালঝালি তৈরি করব। এ পর্যায়ে এসে প্রায় 8 থেকে 10টা শুকনো মরিচ কুচি ব্যবহার করলাম। খিচুড়িতে যে সবজি ব্যবহার করব সেখান থেকে যেগুলো সিদ্ধ হতে বেশি সময় লাগে সেগুলো আগে ব্যবহার করতে হবে। আমি যে সবজিগুলো নিয়েছি সেখান থেকে গাজর আর আলু আগে ব্যবহার করছি। এই আলু আর গাজর মশলার সাথে হালকা একটু নাড়াচাড়া করে চাল ব্যবহার করব, মানে যে চাল আর ডাল ধুয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম সেটা ব্যবহার করছি। এবার 5 থেকে 6 মিনিট চুলার আঁচকে হাই করে এভাবে নেড়ে চেড়ে চালকে ভুনে নিব। আজকে আমি যেভাবে সবজি খিচুড়ি তৈরি করছি এভাবে একবার রান্না করে দেখুন, আসলেই সবজি খিচুড়িটা খেতে দারুণ লাগে। খিচুড়ি রান্না করার সময় আমি পাশের চুলায় গরম পানি হতে দিয়েছি। এই খিচুড়িতে অবশ্যই গরম পানি, ফুটন্ত গরম পানি ব্যবহার করতে হবে। চাল ভালো করে ভুনা হয়ে গেলে পর্যায়ে পানি ব্যবহার করছি। 4 কাপ ফুটন্ত গরম পানি ব্যবহার করব। খিচুড়ি রান্নার জন্য আমি বাকি যে সবজিগুলো ব্যবহার করব সেগুলো পানি ভালো করে ফুটে উঠলে তারপরে দেব, তাহলে আর বাকি সবজিগুলো অতিরিক্ত কুক হবে না। পানি দিয়ে ঢেকে দেওয়ার আগে অবশ্যইভাবে একটু নেড়েচেড়ে নিতে হবে, তা না হলে চাল দলা পেকে যাবে। এখন আরও 1 মুঠ ভর্তি করে পেঁয়াজ ব্যবহার করছি। এই পেঁয়াজগুলো একটু মোটা করে কেটে নিয়েছি, মানে পেঁয়াজগুলো গলে যাবে না। চুলার আঁচকে একদম বাড়িয়ে রেখে ঢেকে রাখবো আর এই পানিটা চালের গায়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। প্রায় 4 থেকে 5 মিনিট পরে ফিরে আসলাম। এ পর্যায়ে এসে বাকি যে সবজি ছিল সেই সবজিগুলোকে দিয়ে দিচ্ছি। দেওয়ার সময় সবজির গায়ে হালকা একটু লবণ মাখিয়ে দিতে হবে। খিচুড়িতে কিছুটা মটরশুঁটিও ব্যবহার করছি। আমি আমার পছন্দ মতো সবজি ব্যবহার করছি, তবে আপনি চাইলে আরও কিছু অ্যাডও করতে পারেন বা এখান থেকে কিছু স্কিপও করতে পারেন। 1 চা চামচ চিনি ব্যবহার করলাম, এতে করে খিচুড়ির স্বাদটা বহুগুণে বেড়ে যায়।
2 চা চামচ ঘি ব্যবহার করব, এতে করে খিচুড়ির ফ্লেভারটাও অনেক ভালো হবে। এবার একটু আলতোভাবে চাল ডাল সবজিগুলোকে খুব ভালোভাবে নেড়েচেড়ে দিতে হবে। তলে যে পানি আছে এতে করে চাল বাকিটা ফুটে যাবে, এই সবজিও সিদ্ধ হয়ে যাবে। তবে আপনাদের ক্ষেত্রে যদি মনে হয় চাল বেশি শক্ত আছে, সেক্ষেত্রে অবশ্যই গরম পানি ব্যবহার করতে পারেন, তবে সামান্য পরিমাণ। অবশ্যই লবণটাও চেখে দেখতে হবে, লাগলে এ পর্যায়ে অ্যাড করতে হবে। আমার কাছে মনে হচ্ছিল আর একটু লবণ লাগবে, যার কারণে আরও 1 চা চামচ লবণ ব্যবহার করলাম। শুকনা মরিচের গুঁড়া ব্যবহার না করে যদি ভাবে শুকনা মরিচ আর কাঁচামরিচ ফালি ব্যবহার করা হয়, তাহলে ফ্লেভার আর কালার দুটাই ভালো আসে। আস্ত বা গোটা গোটা রসুনের কোয়া ব্যবহার করলাম। আবারও আলতোভাবে একটু নেড়েচেড়ে দিব, মানে পরে যে সবজিগুলো দিলাম ওগুলো তলের দিকে দেওয়ার চেষ্টা করছি। সবজি গোটা রসুন ওগুলো তলের দিকে দিয়ে দিব। পাত্রে যে পানি আছে এতে বাকিটা খিচুড়ি তৈরি হয়ে যাবে, তবে এক্ষেত্রে ছোট্ট একটা ট্রিক্স ফলো করতে হবে। হাঁড়ির তলে পুরনো একটা তাওয়া ব্যবহার করলাম, এতে করে অল্প যে পানি আছে এতে করে খুব সহজেই চাল ফুটে যাবে, আবার ভাতও খুব সুন্দর ঝরঝরে হবে। তবে প্রথম 2 মিনিট চুলার আঁচকে একদমই বাড়িয়ে রাখতে হবে। যখন তাপ উপরের দিকে উঠে আসবে এ পর্যায়ে চুলার আঁচকে একদমই লো করে রাখবো। হাঁড়ির মুখের যে ঢাকনা ছিদ্র সেটাও বন্ধ করে অপেক্ষা করেছি 10 থেকে 15 মিনিট। এখন নেড়েচেড়ে দেখে নিব খিচুড়ির কি অবস্থা। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা ঝরঝরে পারফেক্ট খিচুড়ি তৈরি হয়েছে। চাল ডাল সবজি পারফেক্ট সিদ্ধ হয়েছে, মানে ওভার কুক হয়ে যায়নি। খিচুড়ি তৈরি হয়ে যাওয়ার পরে নামানো ঠিক আগ মুহূর্তে কিছু উপকরণ অ্যাড করছি। 1 চা চামচ ঘি দিলাম, 1 মুঠো ভর্তি করে পেঁয়াজ বেরেস্তা, ধনিয়া পাতা কুচিও 1 মুঠ ভর্তি করে দিয়ে দিলাম। তবে অনেকে ধনিয়া পাতা পছন্দ করে না, সেক্ষেত্রে স্কিপ করতে পারে। এভাবে 2 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে দমে রেখে দিব। এরপরে গরম গরম পরিবেশন করে নিব। এরকম সবজি খিচুড়ি হলে সাথে কিছু না দিলেও চলে, তবে আমি অ্যাড করেছি বেগুন ভাজি, ইলিশ মাছ ভাজি, শুকনা মরিচ ভর্তা। আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন। আগামী দিনের নতুন একটা রেসিপি দেখার আমন্ত্রণ রইল। সবাই খুব ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।